আমরা বাঙালিরা বা আমরা বাংলাদেশে হিন্দু সমাজ বসবাস করি বা মুসলিম বসবাস করে, আর বিভিন্ন আরও ধর্ম আছে, খ্রিস্টান বৌদ্ধ সবাই বসবাস করে। তো আমরা সবাই একত্রে ভাই ভাই। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করলে সে জায়গায় গীতা পাঠ করা হয় বা কোরআন তালাওয়াত করা হয় বা বাইবেল পাঠ করা হয়, কিন্তু যে সংসদ গঠন হয়েছে, যে উপদেষ্টারা সংসদের যে দায়িত্ব পেয়েছে কোটা আন্দোলনের সংসদের মাধ্যমে, তারা যে উপদেষ্টা মণ্ডলী হয়েছে তাদের যে শপথ গ্রহণ, সেই জায়গায় কেন আমাদের হিন্দুদের গীতা পাঠ করা হলো না? এই বিষয়টা কি আপনি খেয়াল করেছেন? বা এই যে খ্রিস্টানদের বা বৌদ্ধদের কেন বাইবেল পাঠ করা হলো না? তো এই জায়গায় কি তারা মানে বৈষম্য সৃষ্টি করে নাই? যে বৈষম্য বিরোধীর কোটা আন্দোলনের মাধ্যমে বা সরকারের অরাজকতা সৃষ্টি করেছে বা সরকার তাদের ঠিক ন্যায্য অধিকার দিচ্ছে না বা তার ফ্রিডম বা স্বাধীনতা পাচ্ছে না, সেই জায়গায় তারা জায়গায় শপথ গ্রহণ করেছে, সেই জায়গায় কেন আমাদের হিন্দুদের গীতা পাঠ হয়নি বা খ্রিস্টানদের বাইবেল পাঠ হয়নি? তো বিষয়টা হচ্ছে এরকম যে বর্তমানে দেশের পরিস্থিতি এরকম হয়ে গেছে যে সব জায়গায় বা সবাই সবার মতো চিন্তা করে, বা আসলে সবাই ভালোভাবে চায় না যে কেউ দেশের মঙ্গল হোক। তো সব কিছু মিলে যে এই যে শপথ অনুষ্ঠান কেন আমাদের গীতা পাঠ হলো না বা খ্রিস্টানদের কেন বাইবেল পাঠ হলো না? তো এই বিষয়টা আপনি একটু নক করেছেন বা খেয়াল করেছেন বিষয়টা? শুধু ইসলামদের কোরআন তেলাওয়াত করেই যে অনুষ্ঠানটা শুরু করা হয়েছে, সেই অনুষ্ঠানটা শুরু করে দিয়েছে, তাহলে আমরা হিন্দুদের উপর কেন আক্রমণ হবে না বা কেন তারা নির্যাতিত হবে না বা কেন তারা পরাধীন হবে না? সব কিছু মিলিয়ে আমরা চেয়েছিলাম একটা স্বাধীন দেশ, বা আমরা তো যে কোটা আন্দোলন সেই জায়গায় আমরা অংশগ্রহণ করেছিলাম। কিন্তু যে সরকার পতন হয়েছে, সরকার পতন হওয়ার পরই আমাদের হিন্দুদের উপর অনেক আক্রমণ এসেছে বা অনেক নির্যাতনের শিকার হচ্ছে, অনেক মানুষ, আমাদের মন্দিরে আগুন দেওয়া হচ্ছে। বাট তারা যেগুলো করতেছে তারা তো বুঝতেছে যে উপর লেভেল থেকে তাদের উপরে কোনো প্রেশার আসে না বা তারা কোনো প্রেশার ক্রিয়েট করে না। তো দেখা যাচ্ছে যে যে জায়গায় সংসদীয় সরকার মানে গঠন হয়ে যাচ্ছে, সেই জায়গায় আমাদের কি মানে গীতা পাঠ হচ্ছে না। এই বিষয়টা হচ্ছে যে আসলেই তো সব কিছু মিলিয়ে যে আমরা যে হিন্দুরা বা আমরা যে খুব সংখ্যায় কম, মানে আমরা সবাই, এটা আবারও প্রমাণ হলো। তো জাতিকে ধন্যবাদ এরকম একটা দিন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর আমরা হিন্দু ভাইরা অবশ্যই জিনিসটা দেখবো বা শেয়ার করার চেষ্টা করবো, যে যেভাবে পারি সেভাবে জিনিসটা একটু কথা বলবো বা শেয়ার করার চেষ্টা করবো।